আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব আমাদের অনেকেরই কম্পিউটার কিংবা ল্যাপটপ খুবই স্লো কাজ করে কিংবা হ্যাং করে। তো এগুলো করার পিছনে আসলে আমাদের কিছু কারণ আছে এবং কম্পিউটারের বেসিক কিছু দুর্বলতার কারণেও হতে পারে। তো আসলে এগুলো নিয়ে ডিটেলস আমি আপনাদেরকে বলবো। তার আগে আমরা যে কাজগুলো করলে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে, তো সেগুলো আজকে আমরা দেখব। তো তার মধ্যে সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের আনওয়ান্টেড স্টার্টআপ কিছু প্রোগ্রামস আছে যেটা আমরা কম্পিউটার অন করলে সাথে সাথে এগুলো স্টার্টআপ হতে থাকে, যার কারণে আমার পিসিটা অনেক স্লো কাজ করে। তো কিছু আননেসেসারি স্টার্টআপ প্রোগ্রাম আছে, সেগুলোকে আমরা চাইলে অফ করে রাখতে পারি। সেক্ষেত্রে আমাদের পিসির বা ল্যাপটপের প্রেশার কম পাবে এবং সে ফাস্ট কাজ করবে। তো সেই জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো এই যে স্টার্ট, ঠিক এখানে একটা ক্লিক করব। তারপর এখানে লিখবো স্টার্ট আপ। তারপর এখানে এই যে অ্যাপস নামে চলে আসবে, অথবা কারোটা স্টার্ট আপ টাস্ক লেখা থাকবে। তো আমার যেমন এটা আছে স্টার্ট আপ অ্যাপস, ঠিক এখানে একটা ক্লিক করব। দেখেন আমাদের যখন আমরা কম্পিউটার অন করি তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে ঠিক এই অ্যাপসগুলো বা এই প্রোগ্রামগুলো অটোমেটিক রান হতে থাকে, যার কারণে আমাদের পিসি আরও স্লো কাজ করে। তো মাইক্রোসফট যে আমাদের অ্যাপস বা প্রোগ্রামগুলো আছে এগুলো ব্যতীত আমরা অন্যগুলো চাইলে আমরা অফ করে দিতে পারি। তো এখান থেকে আমার যেগুলো দরকার নেই, যেমন এই যে ইন্টেল গ্রাফিক, যেটা আমার দরকার নেই এটাকে আমি অফ করে দিচ্ছি। তারপরে যে করতানা এটাকে আমি অফ করে দিচ্ছি। তারপর এই যে উইন্ডোজ টার্মিনাল, এগুলো আমাদের তেমন একটা দরকার হয় না, তো আমি এগুলোকে অফ করে দিলাম। সেক্ষেত্রে আমরা পিসির প্রেশার কম পড়বে এবং পিসিটা ফাস্ট কাজ করবে। এরপর চলে আসবে আমরা দ্বিতীয় স্টেপে, সেটা হচ্ছে সিস্টেম পারফরমেন্স। তো সিস্টেম পারফরমেন্সটা আমাদের সেটিংস থেকে ঠিক করে নিতে হবে। আমাদের যে ডিফল্ট সেটিংসটা থাকে সেখান থেকে যদি আমরা অ্যাডভান্স সিস্টেম পারফরমেন্স থেকে যদি অ্যাডজাস্ট দিই, তাহলে আমাদের পিসিটা অনেক ফাস্ট কাজ করবে। সেক্ষেত্রে আমরা যে স্টার্টে ক্লিক করব, এখান থেকে আমরা লিখব কন্ট্রোল প্যানেল। এই যে দেখেন কন্ট্রোল প্যানেল চলে আসে, না আসলে আপনারা লিখে নেবেন পুরোটা, এখানে ক্লিক করব। ঠিক এখন যদি আমাদের ইন্টারফেসটা এরকমের আসে, তাহলে আমরা এই যে ক্যাটাগরি আছে এখান থেকে এই যে স্মল আইকনসে দিয়ে দেবো, তাহলে সবগুলো আমরা এখানে সিলেক্ট শো করবে। এখান থেকে আমরা চলে যাব সিস্টেমে। এই যে সিস্টেম, ঠিক এখানে একটা ক্লিক করব। এখান থেকে আমরা চলে আসব অ্যাডভান্স সেটিংয়ে। এই যে অ্যাডভান্স সিস্টেম, ঠিক এখানে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে অ্যাডভান্স, এখান থেকে এই যে সেটিংস এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যে অ্যাডভান্স অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স যেটা আছে, ঠিক এটাকে আমরা সিলেক্ট করে দিব। তারপর সেখান থেকে অ্যাপ্লাই দিব, ওকে দিয়ে দিব। তাহলে আমাদের 2 নম্বর স্টেপ চলে গেল। এরপর চলে যাবো আমরা 3 নম্বর স্টেপে। 3 নম্বরে এসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ। সেটা কি আমাদের কম্পিউটার আমরা সবসময় যে ব্যবহার করি, তো এটা হাইডে কিছু আমাদের জায়গা দখল করে থাকে, বা কিছু আমাদের জাঙ্ক আছে যেগুলো আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার। তো সেটা আমরা কিভাবে করবো, সেজন্য আমাদের আবার চলে আসতে হবে স্টার্টে। তো এখানে আমরা লিখবো ডিফ্র্যাগমেন্ট। এই যে দেখেন ডিফ্র্যাগমেন্ট অ্যান্ড অপটিমাইজ চলে আসছে, ঠিক এটার উপরে ক্লিক করব। এখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটা ড্রাইভ চলে আসছে। তো একটা ড্রাইভকে আপনারা করে নেবেন। তো আমি জাস্ট আমার সি ড্রাইভটা করে দেখাচ্ছি। এটা যেমন সিলেক্টেড অবস্থা আছে, অ্যান্ড ঠিক আমি অপটিমাইজে ক্লিক করব। তাহলে আমাদের পুরো সি ড্রাইভটাকে সম্পূর্ণ অপটিমাইজ করে নেবে, এবং কোথাও কোনো ধরনের জ্যাম থাকলে বা কোনো ধরনের আননেসেসারি কোনো ডাটা থাকলে সেটাকে মুছে দিবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, আমাদের দরকারি কোনো কিছু এখান থেকে ডিলিট হবে না বা মুছে যাবে না। আবার অপটিমাইজে ক্লিক করবো, যে অলরেডি করে নিয়েছে। ঠিক একইভাবে করে আপনি ডি ড্রাইভে আপনার যতগুলো ড্রাইভ আছে সেগুলোকে আপনি করে নেবেন, তাহলে আপনার এগুলো কাজ হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে আমরা কম্পিউটারটা অনেক ফাস্ট কাজ করবে। তো পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি ডিস্ক ক্লিন। তো আমাদের অনেক সময় আমরা ডিস্ক ক্লিন করি না, যার কারণে আমাদের কম্পিউটার বা পিসি বা ল্যাপটপ যেটাই বলি সেটা অনেক হ্যাং করে। তো সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের ড্রাইভে। তো আমাদের প্রত্যেকটা ড্রাইভে বা এই যে হার্ড ডিস্কের যে ড্রাইভগুলো করা আছে প্রত্যেকটা আমি করে নিব। তো আমরা জাস্ট একটা থেকে করে দেখাচ্ছি। যেমন আমি সি ড্রাইভটা করবো, তো এটার উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে চলে আসবো প্রপার্টিসে। এখান থেকে আমরা চলে আসবে এই যে ডিস্ক ক্লিন আপ। তো একটা কথা মনে রাখবেন, এখান থেকে আমাদের দরকারি বা প্রয়োজনীয় কোনো ফাইল ডিলিট হবে না। এখান থেকে শুধু আননেসেসারি যে ডাটাগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে, এবং আমাদের ড্রাইভগুলোকে খুব ক্লিন করবে, যার কারণে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে। তো আমরা ক্লিক করি ডিস্ক ক্লিন আপ। তো এখান থেকে আমাদের এই যে চেক আউট যেগুলো আনচেক আছে, ঠিক সেগুলোকে আমরা চেক করে দিব। এখন এখান থেকে আমরা ওকে দিয়ে দিব। তারপরে এই যে ডিলিট ফাইলস, দেখেন এখানে লেখা আসছে কিন্তু আর ইউ শিওর ওয়ান টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল। তারপর ডিলিট, দেখেন এখন কিন্তু লেখা আছে এই যে আননেসেসারি ফাইলস। সো এখানে ভয় পাওয়ার কিছু নাই, এখানে শুধু আননেসেসারি যে ফাইলগুলো আছে ঠিক সেগুলো ডিলিট হয়ে যাবে। একটু অপেক্ষা করি। এখন আমরা এখানে ওকে দিয়ে বের হয়ে গেলাম। এরপরে আমরা চলে যাব আমাদের
কিছু আননেসেসারি কিংবা হচ্ছে আমাদের কিছু হিডেন ফাইল থাকে যেগুলো আমরা হচ্ছে কম্পিউটারে ব্যবহার করি প্রত্যেকদিন, সেই কারণে হচ্ছে এই আননেসেসারি ডাটাগুলো জমে। তো সেগুলোকে আমরা কিভাবে ক্লিক করবো সেগুলো আমরা দেখা দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজ ধরে হচ্ছে আমাদের আর প্রেস করতে হবে, উইন্ডোজ ধরে আর প্রেস করব। এখন হচ্ছে আমাদের এখানে সর্বপ্রথম আমরা লিখে দেবো পার্সেন্টেজ, তারপর হচ্ছে লিখবো টেম্প, তারপর হচ্ছে আবার দিব পার্সেন্টেজ, দিয়ে এন্টার দিব। এখন এইখানে এই যে আমাদের এখানে অনেক ধরনের ডাটা দেখেন জমে গেছে, এগুলো হচ্ছে আমাদের খুব আননেসেসারি ডাটা। আমি অনেকদিন ধরে এগুলো ব্যবহার করতেছি কিন্তু এগুলো ক্লিন করতেছি না। তো এগুলোকে আমি কন্ট্রোল এ ধরে অল সিলেক্ট করে তারপর হচ্ছে ডিলিট বাটনে প্রেস করে দিব, তারপর হচ্ছে কন্টিনিউ দেবো। তাহলে এগুলো আমার ডিলিট হয়ে যাবে, যার ফলে হচ্ছে আমাদের কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে। তো এটাকে আমি সিলেক্ট করে হচ্ছে স্কিপ দিয়ে দিই। এই কিছু হচ্ছে আমার এই সফটওয়্যার বিভিন্ন ওপেন আছে, সেগুলোর হচ্ছে রিসেন্ট ফাইলগুলো এখন ডিলিট হবে না, তো সেগুলো এখন থেকে যাবে। আচ্ছা, তারপরে চলে যাব আমরা ঠিক আবার উইন্ডোজ হচ্ছে আর, এবার হচ্ছে শুধু লিখবো টেম্প, কোনো পার্সেন্টেজ দিব না, আবার এন্টার দিব, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, কন্ট্রোল এ দিব, তারপর হচ্ছে ডিলিট দিব। এগুলো করলে কিন্তু অবশ্যই আমাদের কম্পিউটার অনেক ফাস্ট কাজ করবে, সেটা আমরা খেয়াল করবো এবং মাঝে মাঝে আমরা এটা অবশ্যই করে নিব। তারপরে চলে যাবো আবার উইন্ডোজ আর, এবার লিখবো হচ্ছে রিসেন্ট। আমরা রিসেন্ট যে কাজগুলো করেছি সেই রিসেন্ট ফাইলগুলো এখানে জমেছে, সেগুলো আমরা ডিলিট করে দিব। তারপর হচ্ছে এন্টার প্রেস করব। একইভাবে কন্ট্রোল এ দিয়ে হচ্ছে এগুলোকে আমরা সিলেক্ট করব, তারপর হচ্ছে ডিলিটে প্রেস করব। এই দেখুন আমাদের এখানে হচ্ছে রিসেন্টের যে ফাইলগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে গেছে। তো আবার হচ্ছে আমরা চলে যাব উইন্ডোজ হচ্ছে আর, তারপর এখানে এই যে প্রিফেটস, এই যে লেখাটা, এটা হচ্ছে প্রিফেটস, এটা লেখা লিখে নিব, তারপর হচ্ছে আবার ওকে দিব। ঠিক একইভাবে কন্ট্রোল এ, তারপর হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট অথবা রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিট আছে বা কারোটা এখানে নিচে ডিলিট লেখা থাকবে সেখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো এই কাজগুলো যদি আমরা হচ্ছে দৈনন্দিন করি নিই তাহলে অবশ্যই আমাদের কম্পিউটার বা পিসি অবশ্যই অনেক ফাস্ট কাজ করবে। আবার সেমভাবে উইন্ডোজ আর, তারপর সেখানে লিখবো ট্রি। দেখেন এটা হচ্ছে খুব দ্রুত আমাদের কাজটা হয়ে গেছে, আমাদের কম্পিউটার ফাস্ট হয়েছে। তো এগুলো ছিল আমাদের হচ্ছে কম্পিউটার ফাস্ট করার হচ্ছে কাজ। কিন্তু আমরা এগুলো করা সত্ত্বেও যদি কারো হচ্ছে পিসি ফাস্ট না হয়, সেক্ষেত্রে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের হয়তো কম্পিউটার হচ্ছে ডুয়েল কোর এবং হচ্ছে 2GB র্যাম আছে বা তার থেকেও কম আছে এবং গিগাহার্টজ হয়তো 1.5 বা 2 গিগাহার্টজ 2 এর হচ্ছে কম। তো এই ধরনের যদি কনফিগারেশন থাকে তাহলে অবশ্যই আমাদের পিসি কিন্তু স্লো কাজ করবে বা হ্যাং করবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন হচ্ছে সফটওয়্যারগুলো আপডেট হয়,